তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের যেন তাহারা আমাদের সমস্ত পথে সমস্ত পথে রক্ষা করেন। রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ ও সমস্ত রোগ দূর করিয়াছ। ও সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আমাদের সন্তানেরা আমাদের সন্তানেরা তোমার কাছে শিক্ষা পাবে, তোমার কাছে শিক্ষা পাবে, তারা জিত বৃক্ষের সদৃশ হবে, তারা জিত বৃক্ষের সদৃশ্য হবে, তাদের পরম শান্তি হইবে। তাদের পরম শান্তি হইবে। তাই আমরা তোমার ধন্যবাদ করি। তাই আমরা তোমার ধন্যবাদ করি। তুমি লাসারকে তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। তাই আমরা মহান পিতার প্রশংসা করি, তাই আমরা মহান পিতার প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমেন আমেন আমেন। যারা নতুন এসছেন, কেবল নতুন এসছেন তাই তো? অনেকেই নতুন, কয়জন এসছেন একটু হাত তোলা যায়? আপনারা হাত তুলতে জানেন না? আচ্ছা, চম্পা রয় একজন নতুন, আর ওই বিরিশিরি থেকে একজন। হ্যালো, আমি হ্যাঁ, আমি চম্পারায় নতুন, আমি 1 বছর জয়েন। আমি একটা বাক্য জানতে চাইছি। আমার মেয়ে কানে শোনে না, আমি কি বাক্য ধরবো? তাই আমি একটা বাক্য ধরেছি, ওটা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না। মার্কের 7, 33, 34, 35 বাক্য। কি আছে পড়ো। আচ্ছা, পড়ছি। মার্কের 7, 33, 34। আচ্ছা, বাক্য আছে। বুঝেছি বুঝেছি, পড়েছি ইফাতা। হ্যাঁ, হ্যাঁ, তোমার মেয়ের কানে শোনে না, সেটা কানে শুনবে এক্ষুনি।
আমার মেয়ে একটু একটু পরে দাঁড়াও, আর কথা বলো না। আমি যেটা বলেছি চুপ থাকো, আমি তখন কথা বলো। যখন ডাকবো, যাদেরই কানে টানে কম শোনেন তারা একটু পরেই কানে শুনবেন, এবং যারা মনে করেন মন্দ আত্মা, তারা মন্দ আত্মা এক্ষুনি চলে যাবে। এবং তারপরেও, কারণ তারা মুখে বলে বিশ্বাস করে কিন্তু আসলে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে যদি আমি বলি তাহলে তাদের সন্তানদের রেজাল্ট ভালো হবে। যাই হোক, প্রভু দয়াবান, যেভাবে প্রভু চালান বলবো, দেখি কি বলেন। আমরা গত দুদিন কি আলোচনা করেছি? পবিত্র আত্মার সম্বন্ধে আলোচনা করেছি, কিন্তু পবিত্র আত্মার স্পেসিফিক্যালি কি আলোচনা করেছে, নির্দিষ্টভাবে কি আলোচনা করেছে? একজন দেখি মনে আছে কিনা। মাইক বন্ধ করে রেখে দিয়েছো? সজল খোলা সহ আছে, খোলা আছে। Outpouring of Holy Spirit. আউটপোরিং অফ দ্য স্পিরিট মানে পবিত্র প্রভু যীশু স্বর্গে পিতার ডান পাশে বসলেন, আর সঙ্গে সঙ্গে পিতা প্রতিজ্ঞা করেছিলেন যে পবিত্র আত্মা এই পৃথিবীর উপরে চলে আসবে, এবং পৃথিবীর উপরে পবিত্র আত্মা আছেন আজ পর্যন্ত। কিন্তু পবিত্র আত্মা জগতে অবস্থান করেন, তাই স্বর্গে পিতা ঈশ্বর আছেন, পুত্র ঈশ্বর আছেন, কিন্তু পবিত্র আত্মা ঈশ্বর কোথায় আছেন? স্বর্গে আছেন না জগতে আছেন? পৃথিবীতে আছেন। পৃথিবীতে আছেন। পৃথিবীটা প্রভু যিশুর ইজ এ টেস্ট। এই টেস্টের আস্বাদনের মানে ঠিক না, এটা কি বাংলা হবে আমি বলতে পারি না। দ্য আর্থ ইজ দ্য টেস্ট অফ আওয়ার লর্ড জিসাস। এইটার বাইবেলে দেখা যায় যে মানে স্বর্গে, আপনি যখন স্বর্গে যাবেন, কারণ আমি স্বর্গের বর্ণনা দিচ্ছি অলরেডি, স্বর্গে যাবেন তখন দেখবেন যে এই ভার্সটা গীতসংহিতা 24:1, পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদা প্রভুরই, জগৎ ও তন্নিবাসীগণ তাহার। আপনি স্বর্গে দেখলে মনে মনে হবে যে তো পৃথিবীতেও এই ধরনের অনেক জিনিস আছে। ডেফিনেটলি আছে, কারণ দি আর্থ ইজ দ্য টেস্ট অফ আওয়ার লর্ড জিসাস। চিন্তা করতে পারেন, প্রভু একটি বাড়তি দায়িত্ব দিয়ে দিলেন। এখন থেকে প্রতি রবিবারই বোধহয়, এই গত 2 রোববার করলাম, এখানে বিভিন্ন ভাষাভাষীর লোকজন আসেন, এবং সেখানে রোববার আমাকে প্রচার করতে হয় বিকেল বেলায়। তাই কালকে একটু রক্সিরে মেসেজ দিয়েছিলাম, কারণ অনেকের অনেক প্রশ্ন থাকে, তারা এগুলো কখনো শোনে নাই, তারা করতে চায়। আবার তার ভিতরে কিছু অর্থোডক্স খ্রিস্টান আছে, বিভিন্ন রকমের অনেক কিছু করতে করতে বেশ দেরি হয়ে যায়। তো যাই হোক, এবং তারা রেজিস্টার্ড চার্চ এখানে টরন্টোতে। আচ্ছা, যাই হোক, প্রভু ধন্যবাদ করি। অল গ্লোরি। The great Lord Jehovah is merciful. The great Lord God Jehovah is merciful. The great Lord God Jehovah is merciful. একজনও বললেন না। যাই হোক, আপনাকে বলতে বললে বলবেন, নতুবা বলবেন না। এটাই হলো স্বর্গের প্রশংসা। স্বর্গদূতরা ওখানে বেশিরভাগই বলেন, দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। God, Lord Jehovah. is merciful. Is merciful.
is merciful. এবং তিনি শক্তিমান। আজকে আমরা এই যে পবিত্র আত্মাটা যে নেমে আসলেন, আমরা কিছুটা আর চেষ্টা করব, চেষ্টা না মানে বলবো, দ্য স্পিরিট ইনডুয়েলিং। পবিত্র আত্মার প্রথম গিফটটা হচ্ছে যে পবিত্র আত্মা প্রভু যীশু উঠে গেলেন আর পবিত্র আত্মা পৃথিবীতে আপনার কাছে নেমে আসলেন। প্রভু যীশু ক্রুশে মরলেন, আপনার আমার পাপের ক্ষমা হলো। প্রভু যীশু কবর থেকে উঠলেন, আপনি আমি ধার্মিক হলাম। প্রভু যীশু পিতার ডান পাশে বসলেন, আপনি আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলাম। সব বিশ্বাসে এটা আপনার আমার কোনো কাজ নাই, সব কাজ প্রভু যীশুর। আমাদের কাজ কি? মন ফিরানো এবং প্রভু যীশুকে বিশ্বাসে গ্রহণ করা, এটাই হলো আমাদের কাজ। কারণ আপনাকে যদি কেউ দান দেয় আর আপনি যদি না নেন, তাহলে তো কোনো লাভ নাই। আপনাকে মনে করেন একজনে 10,000 টাকা দিল, আপনি নিলেন না, তাতে তো হবে না। বাই দ্য ওয়ে, কেউ টাকা পেয়েছেন? গত কবে বলেছিলাম? শুক্রবার। কেউ টাকা পেলে হাত তুলবেন। বাড়তি টাকা পেয়ে যাচ্ছেন, বিশ্বাস করি পেয়ে যাচ্ছেন। তাহলে যদি কেউ একজনও থাকেন, হাত তুলবেন। আমি জানি অ্যাটলিস্ট কেউ না কেউ তো পেয়েছেনই। প্রেইজ গড, অলরেডি পাওয়া হয়ে গেছে। দেখেন, দেখলেন, ঈশ্বর মুখ দিয়ে বলাচ্ছেন কম্পিউটারে। আমি আপনাদের কারো মুখ দেখে দিয়ে বলিও নাই, হাত মাথায় হাত দিয়েও বলি নাই, কিছুই করিনি। প্রত্যেকে টাকা পেয়ে গেছেন। দেখেন, যারা বিশ্বাসে আমেন বলেছেন এবং যে অ্যামাউন্টটা ধরেছেন, যদি আপনি মনে করেন কেউ যদি অ্যামাউন্ট ধরেন যে আমি 50 টাকা চাই, আমি আপনাদেরকে একটা গল্প বলেছি, সত্য গল্প। একটা ছোট বাচ্চা, সে শিখেছে এলিওর গল্প, যে এলিওকে আমাদের বাংলা বাইবেলে কাক লেখা রয়েছে, কিন্তু অন্যান্য বাইবেলে বার্ড লেখা রয়েছে, পাখি। তো এলিওর গল্প শুনেছে যে একটা বার্ড এলিওকে খাবার জোগাড় করে দিয়েছে। তখন সে একদিন মাঠের মধ্যে খেলতে খেলতে বলল কি, প্রভু যীশু, তুমি একটা বার্ডকে বলো না, যীশু নামে বলছি, একটা বার্ডকে বলো না আমার $20 দরকার। 1 সপ্তাহ হয়ে গেল, হঠাৎ একদিন দেখে $5 এসছে। $5 মাঠে পাচ্ছে। তখন বলল, প্রভু যীশু, আমি তো $5 চাই নাই, আমি তো $20 চেয়েছি। 2 সপ্তাহ পরে $20 একটা নোট পেল। তখন তার মানে, আপনি যদি $20 চান, প্রভু যীশু আপনাকে $25 দেন। বাইবেলে কোন জায়গায় আছে কে বলতে পারে? কোথায় আছে কে বলতে পারে? যদি কেউ পুরানো থাকেন বলেন। এমন না যে পুরানো আপনি মানে অনেক, যদি না জানেন বলেন, বরং শেখা ভালো। কারণ আমি যদি হতাম, আমি যদি না জানতাম, আমি বলতাম আমি জানি না। কারণ আমি শিখতে চাই। কারণ কি? কেন শিখতে চাই? 3:20 পদ। হ্যাঁ, ইফিসীয় 3:20 পদ। প্রেইজ গড। আমরা কেন শিখতে চাই জানেন? বাইবেল বলছে প্রভু আমাদেরকে শিক্ষাগ্রাহীদের হৃদয় দিয়েছেন। আমি শিখতে চাই। আমি অনেক কিছু জানি না, কিন্তু আমি শিখতে চাই। আর শিখতে চাওয়ায় কোনো লজ্জা নাই। শিক্ষাগ্রাহীদের। সুতরাং আমাদের দরকার। যাই হোক, তা এখন এই ইনডুয়েলিং স্পিরিট,
ইনডুয়েলিং স্পিরিটটা কি? যে রোমিও ৮ অধ্যায় ৯ পদ। রোমিও আর হ্যাঁ, পড়ো শেষের প্রথম লাইন। রোমিও ৮ অধ্যায় ৯ পদ। কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ। আমেন। ইফ সো বি দ্যাট দ্য স্পিরিট অফ গড ডুয়েলেথ ইন ইউ। না, এটাও না, তুমি যেটা পড়েছো তারপরে কি? যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগকে বাস করেন। বাস্তবিক ঈশ্বরের আত্মা যদি তোমাদেরকে বাস করেন, তাহলে বাইবেল বলছে ঈশ্বরের আত্মা যেটা প্রবাহিত হয়েছে স্বর্গ থেকে, সেটা আপনার অন্তরে বাস করবে। আরেকটু জেনে নেই, কেউ কি অলরেডি পবিত্র আত্মার বাপ্তিস্ম ঘরে বসে পেয়েছেন? যদি কেউ পেয়ে থাকেন তারাও হাত তুলবেন, কারণ এক একজনের অভিজ্ঞতা এক এক রকম হবে। হয়তো আপনি নানা ভাষায়ও প্রার্থনা করবেন। কেউ কি মানে প্রার্থনা করেছেন পবিত্র আত্মার জন্য, না করেন নাই? অবশ্যই এটা নির্ভর করে কার খিদা কেমন। আপনার যদি খিদা থাকে তাহলে আপনি আর দেরি করেন না। আর যাদের খিদা নাই এই ২৪ ঘন্টায়, তাদের কথা বলার নেই। যাই হোক, আমি যেহেতু এটা একটা বইয়ের আকারে হবে, এই জন্যই আমি বলে যাব, গ্রহণ করা বা নেওয়া বা না নেওয়া আপনার ব্যাপার। হ্যাঁ কেউ পড়েন। আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল, পেয়েছি এবং প্রার্থনাও করেছি। আমি পার্থ বলছি। আচ্ছা, এবং একজন, প্রেইজ গড। এবং অনেক ওই যে অনেক সেই এবং যিশু বলেছেন ১০ জন কি সুস্থ হয় নাই? হুম, একজন আসলো মাত্র। তো এবং অনেক নতুন প্রত্যেককেই ভাষাও কালকে মুখ থেকে বেরিয়েছে। ধন্য যিশু। বাসায় বসে করলেও আপনি পাবেন। যাই হোক, আর তারপরে রোমিও ৮ প্রথমে বলছে যে ইফ সো বি বি দ্যাট দ্য স্পিরিট অফ গড ডুয়েলেথ ইন ইউ। যদি তোমাদের মধ্যে ঈশ্বরের আত্মা বাস করেন। খুব ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ আপনি যদি ভালো করে না লক্ষ্য করেন, পবিত্র আত্মা আপনার ভেতরে যে আছে, আপনার পবিত্র আত্মা জগতে আছে, আপনি গ্রহণ করলেন, কিন্তু কোথায় রাখবেন তাকে? তাকে কি আপনি আপনার অন্তরে স্থান দিয়েছেন? এখানে বলছে আর বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগেতে বাস করেন। বাস্তবিক, কোনো সন্দেহ নেই, ঈশ্বরের আত্মা আমাদের সকলের অন্তরে বাস করে। তারপরে বলছে রোমিও ৮ অধ্যায় ১১ পদ, ইফ দ্য স্পিরিট অফ হিম দ্যাট রেইজড আপ জিসাস ফ্রম দ্য ডেথ ডুয়েলেথ ইন ইউ। রোমিও ৮ অধ্যায় ১১ পদে বলেছে, আর তাহার আত্মা যদি তোমাদিগেতে বাস করেন। তাহলে আমরা দেখলাম বাস করা, তার মানে পবিত্র আত্মা আপনার আমার অন্তরে বাস করতে হবে। অনেকে সুস্থ হয় না, অনেকে অবিশ্বাস চলে যায় না। কেন? কারণ তারা বলে তাদের অন্তরে বাস করে, কিন্তু আসলে বাস করে না। যদি বাস করে, রোমিও ৮ অধ্যায় ১১ পদ সেখানে বলেছে, যদি বাস করেন, তাহার আত্মা যদি তোমার দিকেতে বাস করেন, তবে therefore যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা, মানে আপনার আমার অন্তরে যে পবিত্র আত্মা বাস করছেন, তার দ্বারা আমাদের মর্ত দেহকে জীবিত করিবেন। তার মানে আত্মিক দেহকে জীবিত করবেন না। মর্ত দেহতে আপনার আমার যদি কোনো রোগ, পীড়া, ব্যাধি
অভাব, অনাটন, অশান্তি থাকে, উদ্বিগ্নতা, অনিতার উদ্বিগ্নতা, ওই মেয়ের উদ্বিগ্নতা, কালকে পরীক্ষা, কি হবে? যদি পবিত্র আত্মা বাস করে তাহলে এই প্রার্থনা, কিন্তু তারা এই সমস্ত এক টাইপের লোকরা আছে, তারা মুখে বলে আমরা পবিত্র আত্মা পেয়েছি, আমরা নানা ভাষায় প্রার্থনা করছি, আমরা বিশ্বাস করছি আমাদের ভিতরে, কিন্তু আপনি দেখবেন করিন্থীয় মণ্ডলী নানা ভাষায় প্রার্থনা করছে, হিলিং মিরাকেল দেখছে, কিন্তু তারা পবিত্র আত্মার সম্বন্ধে বুঝতেছে না। আমাদের একটা ধারণা যে আপনি যদি নানা ভাষায় প্রার্থনা করেন, হিলিং মিরাকেল কিছু দেখেন, তাহলেই বোধহয় পবিত্র আত্মা আপনার মধ্যে বাস করে। নো 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 না। পবিত্র আত্মা যদি বাস করেন, তার মানে এখানেও আপনাকে বিশ্বাসে, যেমন আপনি বিশ্বাসে পাপের ক্ষমা পেয়েছেন, তেমনি বিশ্বাসে আমি পবিত্র আত্মা আমার অন্তরে বাস করেন, এবং সেই কথা, সেই সজ্ঞানতা আপনার মধ্যে থাকতে হবে। কিরকম ভাবে সজ্ঞানতা? মনে করেন আপনি বাসে হোক, গাড়িতে হোক, রাস্তায় হোক, 100 টাকা পকেটে নিয়ে যাচ্ছেন। আমাকে উত্তর দেবেন, ভালো করে শুনবেন এবং আমাকে উত্তর দিতে হবে। যদি উত্তর না দেন তাহলে আমি আর আগাবো না, তাহলে আমি আমার বই লেখার মতন করে বলে যাব, আপনাদেরকে আর বোঝাবো না। 100 টাকা আপনার পকেটে আছে, আপনি বারবার পকেটে হাত দিয়ে দেখবেন যে 100 টাকা আছে কিনা? না, না, না কেন না দাদা, আমি জানি কেন আমার আছে। দেখবেন না? আমরা কারণ জানি আমার এটা পকেটে মাত্র 100 টাকা। আমার 100 টাকা আছে। হ্যাঁ, কিন্তু এখন যদি আপনার পকেটে 50,000 টাকা থাকে, তাহলে আপনার প্রথমে মনে কিরকম শান্তি? 100 টাকা থাকলে মনে ওই রকম শান্তি থাকবে না। 50,000 টাকা যদি মনে থাকে, ভিতরে থাকে, পকেটে থাকে, তাহলে আপনি মানে মনে আপনার একটা দারুণ শান্তি আসবে, যে আপনি জানেন আপনার এখন মনে করেন সে 50 বা 5 লাখ টাকার কথা ধরেন, 50,000-এ হয়তো পাওয়া যায় না আজকাল কিছু, 5 লাখ টাকা আপনি একটা কিছু কিনবেন, সেই কেনার পরেও আপনার হাতে টাকা থাকবে। 5 লাখ টাকা থাকলে আপনার 3 মাস ভালো চলে যাবে বা 5 মাস ভালো চলে যাবে, এরকম একটা শান্তি থাকবে। এবং আপনি যখন রাস্তায় যাবেন, আপনি সবসময়ও যদি না হয়, মাঝে মাঝে পকেটে হাত দেবেন, যেন আপনি সেটা হারিয়ে না ফেলেন। সত্য কি মিথ্যা? সত্য। সত্য, হ্যাঁ, সত্য। সত্য। এবং আপনি খুব আনন্দিত যে আপনার পকেটে 5 লাখ টাকা আছে। যদি 100 টাকা থাকে, আপনি আনন্দিত না এই কারণে, কারণ আপনার খরচ লাগবে 10,000 টাকা, আপনার পকেটে 100 টাকা আছে। আপনার টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি বেড়ে যাবে। একইভাবে পবিত্র আত্মার যদি আপনি মূল্য বোঝেন, দ্য ভেরি গড, যোহন 14 অধ্যায় 23 পদ পড়ো। যোহন 14 অধ্যায় 23 পদ। যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। আমরা, চিন্তা করেন, দ্য ভেরি গড, টোটাল স্বর্গ
পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। তার সিংহাসন নিয়ে পৃথিবী আমার পাদপীঠ, স্বর্গ ঈশ্বরের সিংহাসন, কিন্তু এন্টায়ার স্বর্গ, প্রথম যোহন 4:4 গ্রেটার ইজ হি দ্যাট হি ইন ইউ। বার করো। যিনি তোমাদের মধ্যবর্তী, বাংলা বাইবেলে বুঝবেন না, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান। ইয়েস। চিন্তা করতে পারেন, যদি আপনার এই সজ্ঞানতা থাকে, আপনি সাধারণভাবে চলতে পারেন। ওল্ড টেস্টামেন্টে যারা জানেন, বার করো, আমি এখনই আর বলতে চাচ্ছি না, যেটা দেখি বার করতে পারে কিনা। ওল্ড টেস্টামেন্টে মসিকে যখন ঈশ্বর বললেন যে তাঁবু মানে সমাগম তাম্বু মানে চার্চ তৈরি করো এবং আমি তোমার সঙ্গে সেখানে এসে দেখা দেব। অনেকগুলো তাম্বু ছিল, কিন্তু ওই একটা তাম্বুতে মসি যখন প্রবেশ করতেন, তখন ঈশ্বরীয় গৌরব প্রকাশ হতো, আর সমস্ত তাম্বুতে লোকেরা দাঁড়াতো। আর মসি যখন প্রবেশ করতেন, তখন সে বসে বসে মানে সকলে প্রণাম করত। জানেন এই গল্প? জানেন? গল্প না, সত্য ঘটনা। জানেন? জানি জানি জানি। কে বলতে পারে কোন জায়গায়? দেখেন, বার করেন, ব্রেন স্টর্মিং করেন, কারণ আমি এগিয়ে যাই। তাহলে আপনি দেখেন যে কি সম্মান। আপনি বলবেন আপনার রেভারেন্স নাই, আপনি এখানে জুমে আসবেন, জুমটা খুলে আপনার ঘরের কথা বলবেন। যারা পবিত্র আত্মার পান নাই, তারা ওই রকম ভাবে বলবে, আমি বিশ্বাস করি প্রভু আমাকে সুস্থ করতে পারেন। আর যিনি পবিত্র আত্মা তার ভেতরে রয়েছেন, তিনি কি বলবেন? আমি প্রভুর ধন্যবাদ করি যে শয়তান যা কিছু এনেছিল, আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা আরোগ্য প্রাপ্ত হইয়াছি, তাই আমি প্রভুর ধন্যবাদ করি। প্রার্থনা পাল্টে যাবে। একদল বলবে, আমি খ্রিস্টান, আমি বিশ্বাস করি, দাদু তুমি একটু প্রার্থনা করো, তাহলে আমার কাজ হয়ে যাবে। বেবি খ্রিস্টানদের আমরা সাহায্য করি, কিন্তু আপনি যদি রিয়েল খ্রিস্টান হইতে চান, যদি আপনি তাড়াতাড়ি স্বর্গে না যাইতে চান, যদি আপনাকে যে ঈশ্বর এখানে 2 করিন্থীয় 5 আপনাকে আমাকে এখানে অ্যাম্বাসেডর করেছেন, আপনাকে আমাকে এই জগতে তিনি যে পাঠিয়েছেন আমাদেরকে। অ্যাম্বাসেডরের একটা কাজ থাকে। আপনার ইন্ডিয়ার অ্যাম্বাসেডর যখন কানাডায় আসে, সে ইন্ডিয়ার সমস্ত কিছু ভালো গুণগুলা, ইন্ডিয়ায় গভর্নমেন্ট কি সুযোগ সুবিধা দিচ্ছেন এবং কি অবস্থা, সব কিছু কেনেডিয়ানদের কাছে তুলে ধরেন। একইভাবে আপনি কি করলেন? আপনি
যখন এই স্বর্গের অ্যাম্বাসেডর, কারণ আপনার জন্ম স্বর্গ রাজ্যে, আমরা এটা দেখিয়েছি এর আগে, তখন স্বর্গে যখন আপনার অ্যাম্বাসেডর, আপনার স্বর্গ রাজ্যে কি সুযোগ সুবিধা তা আপনি মানুষের কাছে তুলে ধরবেন, যেন স্বর্গ পূর্ণ হয়, নরক শূন্য হয়। এবং আপনি মানুষের কাছে যাবেন এবং আপনি প্রার্থনা করবেন, তারা সকলে সুস্থ হয়ে যাবে। এবং আপনি পবিত্র আত্মা যদি আপনার মধ্যে বাস না করেন, আপনি ঈশ্বরের বাক্য বুঝতে পারবেন না। এই যে আমি গতকালকে 3 জন ঈশ্বর ভক্ত লোকের পবিত্র আত্মার বাপ্তিস্ম সম্বন্ধে শিখিয়েছি, যে সেখানে কি বলেছে, যে পবিত্র আত্মার বাপ্তিস্মর পরে আরে টরিকে কি বলেছে, এখন যাও তুমি বাক্য প্রচার করো। এখন যাও তুমি বাক্য প্রচার করো। বুঝতে পেরেছেন? এখন যাও তুমি বাক্য প্রচার করো, তার মানে আপনি যখন বাক্য পড়ছেন, আপনি কখনো বাক্য বুঝতে পারবেন না। আপনি বাক্য বুঝতে পারবেন না। পান নাই কেউ? পুরাতন নিয়মের মসির গল্প পান নাই? পেয়েছি আচ্ছা, পেয়েছি পেয়েছি যাত্রা পুস্তক 33 অধ্যায় বার করেন। 36। 33 অধ্যায় দেখেন 8 পদ। আর মসি যখন বাহির হইয়া সেই তাম্বুর নিকটে যাইতেন, তখন সমস্ত লোক উঠিয়া প্রত্যেকে আপন আপন তাম্বুর দ্বারে দাঁড়াইত, এবং যাবৎ মসি ওই তাম্বুতে প্রবেশ না করিতেন, তাবৎ তাহার পশ্চাৎ দৃষ্টি করিতে থাকিত। আর মসি তাম্বুতে প্রবেশ করিলে পর মেঘস্তম্ভ, মানে ঈশ্বরের গৌরব, নামিয়া তাম্বুর দ্বারে অবস্থিতি করিত, এবং সদাপ্রভুর মসির সহিত আলাপ করিতেন। যখন এই গৌরব, পবিত্র আত্মা হচ্ছে গৌরব, আপনার ভেতরে ঢুকে যাচ্ছেন, তখন ঈশ্বর আপনার অন্তরে কথা বলবেন। এর আগে কথা বলেন না। এর আগে হয়তো আপনাকে স্বপ্নে এমনি কিছু দেখাতে পারেন, তাও আপনি যদি বোঝেন যে স্বপ্নটা কি সত্যি শয়তান দেখালো না ঈশ্বর দেখালো, এগুলো আপনি বুঝতে পারবেন না। আপনি প্রতারিত হবেন। ওই যে আমি একবার বলেছিলাম, যিশু এসছেন দেখছেন, তো বলছেন ঈশ্বর ভক্ত লোক, ওই আমার বড় মামা হৃদয় বাবু বলছেন, আচ্ছা তুমি প্রভু যিশুকে দেখেছো? দাদু, আমি প্রভু যিশুকে দেখেছি। ভেরি গুড। প্রভু যিশুর হাতে পায়ে যে পেরেকের চিহ্ন আছে সেটা দেখেছো? না তো। তাহলে এরপরে আবার যখন আসবে, প্রভু যিশু আসবে, সঙ্গে সঙ্গে তুমি বলবে যে প্রভু যিশু, আমি তোমার হাতে পায়ে যে পেরেকের চিহ্ন আছে, আমি এটা দেখতে চাই। কিছুদিন পরে তার কাছে আবার আসলো, এবং তিনি ওই ঈশ্বরের লোকের শেখানো কথাটা বললেন, সঙ্গে সঙ্গে চলে গেল। বাইবেল বলে শয়তান দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। আপনি পবিত্র আত্মার ভিতরে যদি আপনার না থাকে, গৌরব যদি আপনি না বোঝেন, কে আপনাকে স্বপ্ন দিচ্ছে। একজন, আমি নাম বলবো না, একজন বলছে আমাকে ফোনে যে তিনি ভাববাণীর আত্মা পেয়েছেন, প্রফেসর, এবং প্রফেসি পেয়েছেন
কি পেয়েছেন? তিনি একদিন প্রার্থনা করছেন একটা পরিবারে, বলছেন তোমাদের জন্য এই 2টা দণ্ড আসছে। ভয়ে সেই পরিবার অস্থির এবং সেই 2টা দণ্ড হয়েছে। এখন বলেন দেখি, এই যে দণ্ড, ভয় মানে তাদের শাস্তি আসছে, ঈশ্বরের বাক্য তারা ভাববাণীর আত্মা পেয়েছে। এটা কি ঠিক না বেঠিক বলেন? এবং যে শাস্তির কথা বলেছে শাস্তিগুলো ফলে গেছে। ঠিক। বেঠিক, একদম ঠিক না। কেন ঠিক নেগেটিভ না? নেগেটিভ কোনো কিছু ঈশ্বর থেকে আসতে পারে না। সেটা হলো তোমার ওইটা বাইবেলের বাক্য দাও, হুম। বাইবেলের বাক্য দাও। বাইবেলের বাক্য ছাড়া যে কোনো কথা বলবা ওগুলোর কোনো মানে নাই। বাইবেলের বলে, দেখেন ভালো করে দেখেন, কিন্তু তার যে সে যেটা বলেছে প্রার্থনার মধ্যে দেখেছে, এবং সেটা কিন্তু সেই পরিবারের উপরে সেই অভিশাপ এসছে। তাহলে কেন ঠিক নাই? কারণ সে তো আগেই জানাই দিছে, আগেই জানাই দিছে। কিন্তু আপনি দেখেন 1 করিন্থীয় 14 অধ্যায় 3 পদ, কিন্তু যে ব্যক্তি ভাববাণী বলে সে মনুষ্যের কাছে গাঁথিয়া তুলিবার এবং আশ্বাস ও সান্ত্বনার কথা কহে, শাস্তির কথা কহে না। দেখলেন, সে তো আমাকে বলছে যে আমাকে বাবার মতন সম্মান করে এবং আমাকে বলছে যে এরকম আশীর্বাদ, তাকে আমার বোঝাতে হয়েছে। তাহলে চিন্তা করেন, পবিত্র আত্মা না থাকার জন্য আপনি কিভাবে মিসলিড হতে পারেন। এখানে দেখেন, যেই পবিত্র আত্মা মসজিদ ঢুকতেন অমনি মেঘস্তম্ভ। আপনি পবিত্র আত্মা যদি আপনার মধ্যে বাস করেন, পিতা ঈশ্বর, ওই যখন 14 অধ্যায় 23 পদ অনুসারে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনিশ্বর আপনার মধ্যে বাস করেন, আপনি আনন্দিত থাকবেন। 1 নম্বর, আপনার যদি কোনো দুঃখ, কষ্ট, ব্যথা আসে, এমনকি আপনি হাসপাতালে আছেন, এমনকি আপনি হয়তো এক্কেবারে টাকা নাই, আপনি আনন্দিত, প্রভুর ধন্যবাদ করছেন, প্রভুর প্রশংসা করছেন। কেন? দ্য ভেরি গড, যার অসাধ্য কিচ্ছু নাই, তিনি আপনার মধ্যে, এবং আপনি জানেন, আপনি জানেন, আপনি বিশ্বাস করেন না, আপনি জানেন, আপনি জানেন, আপনি জানেন আপনার সমস্ত কিছুতে আপনি আশীর্বাদ প্রাপ্ত। আমেন। আপনার সন্তানের রেজাল্টের জন্য প্রার্থনা চাইতে হবে না, আপনার কোনো কিছুর জন্য প্রার্থনা, আপনি শুধু প্রভুকে ধন্যবাদ দেবেন, প্রভু আমি তোমার ধন্যবাদ করি, তোমার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। তুমি আমাকে, আমি যদি $20 চাই, তুমি আমাকে $25 দাও, আমি তোমার ধন্যবাদ করি। ফিলিপিও 4 অধ্যায় বার করো। আপনি তখন ধন্যবাদ ও বিনতি সহকারে সমস্ত কিছু জানাবেন। এখন এখানে কি করত, এটা শেষ করি, তারপরে ওই দিকে যাই। এই যে প্রবেশ করিত, আর মসি তাম্বুতে প্রবেশ করিলে পর, যাত্রা পুস্তক 33 অধ্যায়, প্রবেশ করিলে পর মেঘস্তম্ভ নামিয়া তাম্বুর দ্বারে অবস্থিতি করিত এবং সদাপ্রভু মসির সহিত আলাপ করিতেন। সমস্ত লোক তাম্বুর দ্বারে অবস্থিত মেঘস্তম্ভ দেখিত ও সমস্ত লোক উঠিয়া প্রত্যেকে আপন আপন তাম্বুর দ্বারে থাকিয়া প্রণিপাত করিত। চিন্তা করতে পারেন, the very God is in you, you are carrying the very God,
আপনি কখনো আমি ওই যে বলেছিলাম কয়েক বছর আগে, আমি এখানে এক জায়গায় চার্চে প্রার্থনা করছি, আমি বলছি প্রভু আমি সত্যি অযোগ্য, প্রভু আমি তো অযোগ্য। আমাকে বললেন স্টপ ইয়োর প্রেয়ার, ডু ইউ থিঙ্ক আই অ্যাম আনওয়ার্দি? কারণ আমি তোমার অন্তরে বাস করি। আমি যদি অযোগ্য বলি, আপনি যদি নিজেকে পাপী বলেন, আপনি যদি পবিত্রতার বাপ্তিস্ম পান, তাহলে আপনি প্রভু যিশুকে পাপী বলছেন। চিন্তা করতে পারেন? দ্য ভেরি গড ইজ ইন ইউ। এবং তারপরে কি? সকলে প্রণিপাত করিত। আপনাকে হালেলুইয়া ধন্য যিশু মাথায় উঠাই এটা আমরা প্রার্থনা করি, কিন্তু আপনি কি জানেন আপনি মাথা নিচু করছেন, কারণ ভেরি গড, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্ম ঈশ্বর এইখানে বাস করেন। তাই আপনি মাথা নত করে প্রার্থনা করছেন। শিখছেন কিছু নাকি না শিখছেন না? আর যারা প্র্যাকটিস করতে চাবেন এগুলো বুঝবেন, শেখানো হলে করবেন, আর না করলে কিছু তো করার নাই। যারা এগুলো নিয়ে এইভাবে প্রভুর সঙ্গে সময় কাটাবেন, আর যারা পবিত্র আত্মায় পূর্ণ হবেন, আর যারা এই ভেরি গডের মূল্য বুঝবেন, এবং তখন পবিত্র আত্মা আপনার সঙ্গে কথা বলবেন, দেখবেন 11 পদ, আর মনুষ্য যে যাত্রা 33:11, আর মনুষ্য যেমন মিত্রের সহিত আলাপ করে, তদ্রূপ সদাপ্রভু মসির সহিত সম্মুখী হইয়া আলাপ করিতেন। আপনি যদি ঈশ্বরের কথা শুনতে চান, দ্য ভেরি গড ইজ ইন ইউ, আপনি যদি তার মূল্য বোঝেন, 5 কোটি টাকা আপনার পকেটে, আপনি বারবার হাত দিচ্ছেন যেন আপনি কোনো মতে টাকাটা হারিয়ে না ফেলেন। কত সতর্ক, কত সতর্ক! কিভাবে আপনি হারাবেন এই টাকা? পবিত্র আত্মার ইনডুয়েলিং স্পিরিট, পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। কিভাবে? আপনি আপনার মুখের কথার দ্বারা, নেগেটিভ কথার দ্বারা, সমালোচনার দ্বারা, আপনি বললেন ও আমি প্রার্থনা করছি মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, ও আমি সাকারিবারে রোপর ও ক্যারেসে প্রার্থনা করছি। দেখেন, এখন আসেন করন্থীয় মণ্ডলীর খ্রিস্টিয়ানরা, তারা সকলে যে জিনিসগুলো চোখে দেখা যায় এগুলো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেল। তারা দেখলো পবিত্র আত্মা আসছে এবং মিরাকেল হচ্ছে প্রেরিতদের হাত, মানে পৌলের হাত দ্বারা নানা ভাষায় প্রার্থনা হচ্ছে। ও হালেলুইয়া ধন্য যিশু! স্টপ ইট দেয়ার, স্টপ ইট দেয়ার। আপনি তখন মনে করছেন যে আমি তো নানা ভাষা পেয়ে গেছি, আমি তো হিলিং পাওয়ার পেয়ে গেছি। ওখানে শয়তান আপনাকে নষ্ট করার জন্য ব্যতিব্যস্ত। মথি 7 অধ্যায়, সেখানে যিশু বলেছেন আমরা কি আপনার নামে একজন পেলে দেখাও, ভাববাণী বলি নাই, নানা কাজ করি নাই? যিশু বললেন আমি তোমাদেরকে চিনি না। দিস ইজ দ্য গ্রুপ। পাও নাই কেউ? তোমরা তো বাইবেল হ্যাঁ, খুলতে মথি জানো 7 না। অধ্যায় 22 পদে পড়ো, আছে, পড়ো। হে প্রভু, হে প্রভু, আমরা আপনার না আমরা আপনার নামে আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? দেখলেন? আমি আগে এইটা শেষ করব, তারপরে অন্যের জন্য প্রার্থনা করব। বুঝতে পেরেছেন? আপনি অনেক কিছু করবেন,
নানা ভাষায় প্রার্থনা করছেন, প্রার্থনা শুরু হলেই ওম বেড়াকা সুঙ্গেড়াকা ঢুন্ডু, মানে কেউ কেউ আবার এই শুরু হয়ে গেল। কতটা হোলি, বাবা রে বাবা, সে নানা ভাষায় সঙ্গে সঙ্গে প্রার্থনা করছে। কতটা পবিত্র লোক, বাপ রে বাপ। হাও, সে মাথায় হাত দিচ্ছে, সেঙ্গার আবার এক করো, যেই বলছে মাথায় হাত দিচ্ছে, লোক সুস্থ হয়ে যাচ্ছে, লোক পড়ে যাচ্ছে। তখনই আপনাকে সজ্ঞান হতে হবে। 1 করিন্থীয় 3:16। Know you not that you are a temple of God? Exactly এই টেম্পল। মসজিদ সমাগম তাম্বুতে ঢুকতেন, সঙ্গে সঙ্গে সেই টেম্পেলে গ্লোরি অফ দ্য গড নেমে আসতেন এবং সমস্ত লোক দাঁড়িয়ে থাকত ভয় সহকারে, শ্রদ্ধা সহকারে, সম্মান সহকারে। মসি এবং অন্যান্য লোকেরা সকলে ঈশ্বরের সেবা করিতেন। Know you not that you are the temple of God? আর তাই সাধু পৌল এফেসীয় 1:18 প্রার্থনা করেছেন, যে প্রার্থনাটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকেই করবেন। এফেসীয় 1:17 থেকে শেষ পর্যন্ত, 3:14 থেকে শেষ পর্যন্ত দিনে যতবার পারেন করবেন, হাঁটু গেড়ে পারলে আরো ভালো। আপনার চোখটা আলোকিত হবে, এই ঈশ্বর যে আপনার স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনার মধ্যে বাস করেন, তা আলোকিত হবে। আর আলোকিত যদি হয়, ঈশ্বর আপনার সঙ্গে আলাপ করবেন, আপনার তখন জগতের যুক্তি, জ্ঞান, বিজ্ঞতা, বুদ্ধি সবকিছু বিলীন হয়ে যাবে। আলাউদ্দিন সাহেব একটা গান গেয়েছেন, তিনি কনভার্ট হয়ে, হই হে বিলীন আমি, প্রকাশিত থাকো তুমি, প্রকাশিত থাকো তুমি। আমি বিলীন হয়ে গেছে। সাধু পৌল যেটা গালাতীয় 2:20 বলেছেন। আপনি বাইবেলের কোনো অর্থই বুঝবেন না আপনি যদি পবিত্র আত্মার বাপ্তিস্ম না পান। আপনি তখন উল্টাপাল্টা বাইবেল ব্যাখ্যা করবেন বিভিন্ন জায়গায়, এবং ফলে কি হয়, আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় যখন ভক্ত সন্তানরা উল্টাপাল্টা বাইবেল ব্যাখ্যা করে, তখন সেই মণ্ডলীতে ভয়। গতকালকে আমি জেসির যখন 17 বছর বয়স, তখন তার প্রভুর ভোজ নেয়ার একটা গল্প তিনি বলছিলেন, যে তিনি প্রভু বুঝতেছেন না, পেন্টিকস্টাল লোকরা ক্র্যাকার্স দেয়, তো মানে বিস্কিট দেয়, উনি এক মুঠ নিতেন। তারপরে যখন রক্ত নিতেন তখন বলছেন এখন পুলপিট থেকে, যে কেউ এই অযোগ্য রূপে গ্রহণ করে সে তার সে তার শরীরের রক্তের দায়ী হবে। উনি নিতে গেছেন, নিয়ে ফেলেছেন। ভয়, তাড়াতাড়ি সব পালাও পালাও পালাও। কারণ পবিত্র আত্মা দ্বারা চালিত হলে তখন আপনি যে কেহ অযোগ্য রূপে গ্রহণ করে এই লাইনের অর্থ বুঝবেন, কিন্তু এছাড়া আপনি আক্ষরিক অর্থই বুঝছেন। আর তাড়াতাড়ি গির্জাঘর থেকে পালাও। মুখে নিতে গেছে, যেই ওই পালক ওইখান থেকে বলেছেন, সঙ্গে সঙ্গে রেখে দিয়ে বাবা, তিনি বলছেন, তখন তো তিনি ঈশ্বরের ওই রকম না, বলছেন আমি নরকে যাইতে চাই না, খাবো না। বিস্কুট খেয়ে ফেলছে, বিস্কুটের সময় কিছু বলেনি। বুঝতে পারেন? আমাদের হৃদয়ের চোখটা খোলা দরকার। কিন্তু আপনাকে জানতে হবে
যে আপনি আত্মাটা আপনার মধ্যে, দ্য ভেরি আত্মা ইজ এ পার্সন। তিনি একজন ব্যক্তি, তিনি একজন ব্যক্তি। অনেকের কাছে পবিত্র আত্মাটা অবাস্তব। তারা মনে করে যে এটা একটা ইনফ্লুয়েন্স। যে তারা নিজেরা যখন খারাপভাবে চলছে, ভালোভাবে চলছে না, তখন বোধহয় পবিত্র আত্মা তাদেরকে বলবে যে না, ভালোভাবে পাপ টাপ করছো, পাপ টাপ করো না, ইত্যাদি ইত্যাদি। পাপ করো না। অনেকে পাপ করে, ভাবে কি পবিত্র আত্মা তো আমার ভেতরে আছে। সুতরাং ইংরেজি বাইবেল বার করো একজন, যোহন 16 অধ্যায়, যে বলবে যে আবার পাপ করবো না, পাপ করছি, ও পবিত্র আত্মার বাপ্তিস্ম তো পেয়েছি, পবিত্র আত্মা আমাকে বলে দেবে না 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 না, পাপ করো না। কিন্তু বলবেন, তখন তারা বলবে কি জানেন? তারা বলবে বাইবেলে তো এটা লেখা আছে। পবিত্র আত্মা ইনডুয়েলিং নাই বলে তারা বাইবেলের কি লেখা আছে সেইটা পড়তে বোঝে না। যোহন 16 অধ্যায় 8 পদ তারা বাংলা বাইবেল পড়ে। তিনি বলছেন, আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে। সুতরাং তারা বলবে, ও আমাকে তো, আমি পাপ করব, পবিত্র আত্মা আমাকে চেতনা দেবেন। পবিত্র আত্মা আপনাকে জীবনেও চেতনা দেবেন না। আপনি যদি ইংরেজি বাইবেল পড়েন, ভালো করে স্টাডি করেন, এই পাপ হচ্ছে SIN, সিন, পাপের সম্বন্ধে। যিশু নিজে 9 পদে বলেছেন এই পাপটা কি? পাপের সম্বন্ধে, কেননা তাহারা আমাতে বিশ্বাস করে না। যারা যিশুকে বিশ্বাস করবে না, একটাই পাপ। যিশু নিজে ক্লারিফিকেশন দিয়েছেন, কিন্তু তারা যারা পবিত্রতায় পূর্ণ না, তারা বলবে পাপের সম্বন্ধে। তারা বলবে না ইব্রিয় 10 অধ্যায় যে আমি, অতএব পবিত্র আত্মাও সাক্ষ্য দিচ্ছেন যে আমি তোমাদের পাপ আর কখনো স্মরণে আনিব না। দেখলেন, পবিত্র আত্মা আপনাকে কখনো, আপনি যদি মিথ্যা কথা বলেন, রাগ করেন, হিংসা করেন, চুরি করেন, ডাকাতি করেন, আপনাকে কোনো দিন পবিত্র আত্মা আপনাকে চেতনা দেবেন না। তাহলে কে আপনাকে চেতনা দেবেন? আপনার যে হৃদয়টা নতুন হয়েছে, যেটা যিশকেল 36 অনুসারে আমি তোমার মধ্য থেকে প্রস্তরময় হৃদয় নিয়ে যাব, পাহাড়ের হৃদয় মানে পর্বত, যেটা স্টোন, যেটা থেকে তুমি বুঝতে পারো না, আমি তোমাকে একটা নতুন হৃদয় দেব। ওই হৃদয়ে আপনি মনে করবেন, তখনই আপনি বোধহয় কোনো জায়গায় মিস করে গেলেন, ভিতরেই টের পেয়ে যাবেন। পবিত্র আত্মা আপনাকে কিচ্ছু করবেন না। পবিত্র আত্মা আপনাকে কি করবেন? শিক্ষা দেবেন, তুমি ধার্মিক, তুমি ঈশ্বরের সন্তান। তারা, আপনি যদি বুঝতে পারেন, নো ইউ নট দ্যাট ইউ আর এ টেম্পল অফ গড অ্যান্ড দ্যাট দ্য স্পিরিট অফ গড ডুয়েলেথ ইন ইউ, তাহলে আপনি এই রেমেডি, আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। আপনি তখন পবিত্র আত্মার চালনায় নানা ভাষায় প্রার্থনা করবেন। যেমন ধরেন, আমি কিন্তু জানতাম না, যে আমি শুনেছি যে একটা আর্থকোয়েক হয়েছে বাংলাদেশে, ভূমিকম্প হয়েছে, কিন্তু আমি একটু পরে যখন আমি আবার মানে প্রার্থনা শুরু করলাম, প্রভু আমাকে নানা ভাষায় প্রার্থনা করলেন, বললেন আরো বেশ কয়েকটা আর্থকোয়েক হবে বাংলাদেশে, তুমি প্রার্থনা করো, যারা আমার মনোনীত তাদেরকে আমি রক্ষা করব।
আমি কিন্তু জানতাম না, পরে শুনলাম যে ছোটখাটো 2-4টা হয়ে গেছে। দেখলেন, তখন আমাকে নানা ভাষায় প্রার্থনা করিয়ে নিলেন। কিন্তু অনেকে কি, ও আমি নানা ভাষা পেয়ে গেছি, সব পারাকা রক্ষা রেখা রেস 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 রেস। হুম, হুম। কারণ জোয়েল ভাওবাদী যা বলেছেন তা কিন্তু, জোয়েল ভাওবাদী নানা ভাষার কথা বলেন নাই, কিন্তু পেন্টিকস্টের দিনে নানা ভাষা এসেছে। আর এ টোরির জীবনে তিনি শুনতে পেয়েছেন ভিতরে, যাও বাক্য প্রচার করো। একই রকম হবে না, পবিত্র আত্মার বাপ্তিস্ম একই রকম হবে না। আর যখন পবিত্র আত্মা আপনার মধ্যে বাস করবেন, তখন অনেক 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 বেনিফিট। আজকে তো শুধু একটুখানি বললাম যে তখন আপনার ঈশ্বরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, মসির সঙ্গে যেরকম ভাবে দেখেছেন, অনেকগুলো তাম্বু ছিল, সমস্ত তাম্বুতে খাওয়া দাওয়া মানে হতো, কিন্তু ওই একটা তাম্বু, একটা তাম্বু, আপনি সেই একটা তাম্বু। ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর আপনার মধ্যে বাস করেন। আপনি যখন তখন পবিত্র আত্মার চালনা ছাড়া আপনি নানা ভাষায় প্রার্থনা করছেন না। আপনাকে পবিত্র আত্মা বলে দেবে, মনে করেন আপনার এখন টাকা নাই, তা এখন আপনি কোথায় টাকা পাবেন, আপনাকে পবিত্র আত্মা বলে দেবেন। তখনই পবিত্র আত্মা আপনাকে লিডিং দেবেন, নানা ভাষায় প্রার্থনা করো, প্রভু তোমাকে বলে দেবেন। আপনি নানা ভাষায় প্রার্থনাটা উইদাউট হিজ লিডিং আপনি করতে পারেন না। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে নাকি? জি আঙ্কেল, বুঝতে পারছি। ধন্য ধন্য যিশু, হালেলুয়া। স্যার একটা প্রশ্ন আছে, করবো? করো। আগামীকালকে হয়তো আমরা দ্য ট্রেজার্স ইন দ্য ভেসেল, এরপরে অ্যাবসলিউট লর্ডশিপ। দ্য গ্রেট দারুণ ল। না? অনেকেই এগুলো জানে না। স্যার বলছি, নাম এটা প্রশ্ন। বলতে হবে, নাম মাল বলবেন। মাল রাজীব দাস, হ্যাঁ। হুম। স্যার, প্রথমে বলে নিই, আপনার শেখানো সেই দ্য গ্রেট লর্ড গড মোস্ট হাই ইহোভা ইজ মার্সিফুল। আচ্ছা, স্যার আপনি বললেন যে পবিত্র আত্মা এখানেই ছিল। আমরা পবিত্র আত্মা মানে পঞ্চসপ্তমীর দিন প্রভু যিশু যে বললেন যে আমার যাওয়া পিতা ঈশ্বরের কাছে তোমাদের পক্ষে মঙ্গলময় হবে, উত্তম হবে, কারণ তোমার জন্য একটা উত্তম সহায়ক পাঠাবো। পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মাই যে উত্তম সহায়ক আমাদের, উনি তো ওখান থেকে পাঠিয়েছেন। হ্যাঁ, পবিত্রত্ব পাঠিয়ে দিয়েছেন, কারণ প্রেরিত 2:33 প্রভু যিশু যখন, আমরা রোমীয় 10:9-10 অনুসারে আমরা বিশ্বাস করি প্রভু যিশু কালভেরি ক্রুশে মরেছেন, রোমীয় 4:25, রোমীয় 3:25-26, এগুলো যখন আমরা বিশ্বাস করি, তখন প্রভু যিশু কালভেরি ক্রুশে মরেছেন, আমরা পাপের ক্ষমা পেয়ে গেছি। প্রভু যিশু উঠেছেন, আমরা ধার্মিক হয়ে গেছি, সব প্রভু যিশুর জন্য। প্রভু যিশুকে পিতা ঈশ্বর ডান পাশে বসিয়ে দিয়েছেন, আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে গেছি। এখন পবিত্র আত্মার বাপ্তিস্ম হলো আউটওয়ার্ড, এই জন্য পবিত্র আত্মা সারা পৃথিবীতে আছেন। কিন্তু আমাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম পার্সোনালি গ্রহণ করতে হবে, দ্যাট ইজ ইনওয়ার্ড। নো ইউ নট, 1 করিন্থীয় 3:16, নো ইউ নট দ্যাট ইউ আর দ্য টেম্পল অফ গড। তার মানে ওল্ড টেস্টামেন্টে দেখলাম যে টেম্পেলে যখন মসি ঢুকতেন, তখন সমস্ত লোকেরা দাঁড়িয়ে থাকতো, আর তারা যখন ঈশ্বরের গৌরব নেমে আসতো, তখন সমস্ত লোকেরা মাথা নোয়াইয়া প্রণাম করতেন। তারপরে কি দেখলাম, তখন মসির সঙ্গে ঈশ্বর বন্ধুর মতন
আলাপ আলোচনা করতেন। যিশু বলছেন, আমি তোমাদেরকে যোহন 15-তে আমি তোমাদেরকে দাস বলি না, বন্ধু বলি। কারণ দাস বন্ধু সমস্ত কিছু জানে। তারপরে বন্ধুর থেকে বললেন, আমি তোমাদেরকে ইব্রিয় 2 অধ্যায়, তুমি আমার ছোট ভাই ও বোন। পরিবার, আর পরিবারের ভিতরে সব, কারণ বন্ধুর সঙ্গে 7 দিন পরে কথা হতে পারে, কিন্তু পরিবারের ভাই বোনের সঙ্গে প্রতিদিন কথা হয়। এবং সেই সজ্ঞানতা, যেমন বড় ভাইকে, যে কোনো পরিবারের আদর্শ পরিবার বড় ভাইকে তারা সম্মান করে, কারণ বড় ভাই ঈশ্বরের লোক। আর অনেকে মনে করে আমি নানা ভাষা পেয়ে গেছি, আমি প্রার্থনা করছি সুস্থ হচ্ছে। করিন্থীয় মণ্ডলীও তাই করত, এবং করিন্থীয় মণ্ডলী পাপে ভরা ছিল, পাপে ভরা ছিল। এমনকি তারা বাবার স্ত্রীর সঙ্গেও ঘুমাতো, এতখানি, কিন্তু তারা পাপে ভরা ছিল। তাই আউটওয়ার্ড বাপ্তিস্ম ইজ ইম্পর্টেন্ট, বাট ইনওয়ার্ড ডুয়েলিং, যখনই আপনার ভেতরে, তখন স্বয়ং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আপনার কোনো সাহায্যের দরকার, বাক্যটা কিভাবে বুঝতে হবে বলে দিচ্ছেন। আপনার কোনো প্রবলেম আসলো, মানে শয়তান নিয়ে আসলো, রোগ পীড়া ব্যাধি অশান্তি, পিতা যেই আপনি ওই মসির মতন, অন্যান্য সকলের মতন যেই নমন করলেন, নত হলেন, হাঁটু গাড়লেন। কেন আমরা হাঁটু গাড়ি? এই যাত্রা পুস্তকের জন্য। যেই হাঁটু গাড়লাম, পবিত্র আত্মা বললেন, এইভাবে করো, ঠিক হয়ে যাবে। কতবার আমাকে বলেন, আমি বললাম যে প্রভু, এরকম অসুস্থতা কেন হলো, কি করলো? প্রভু আর কিছু বললেন না, আমাকে বললেন, তুমি 10 মিনিট আমার প্রশংসা করো, সব ঠিক হয়ে যাচ্ছে। আমি 10 মিনিট প্রশংসা করলাম, ঠিক হয়ে গেল। সমস্ত জায়গায় আপনি গাইডেন্স পাবেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম। আর শুধু নানা ভাষা পেলে হবে না, আবার নানা ভাষা অনেকে পেতে গিয়ে ড্যাং 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 ইত্যাদি করে বিভিন্ন, তখন সেখানে জঙ্গলি ভাষা আসে। আমি আমার জীবনে এক জায়গায় পেয়েছিলাম, বলেছিলাম, এক জায়গায় না, 2 জায়গায়, একটা ঢাকায় আর একটা এই কানাডার একটা চার্চে। তারা মানে, এবং জঙ্গলি ভাষা মানে শয়তান সঙ্গে সঙ্গে তাকে গ্রাস করে ফেললো এবং শয়তানের ভাষা দিয়ে দিল। সুতরাং এই জন্য প্রথম মানে 12, 13, 14 লেখার পরে 13-তে সাধু পৌল কি বললেন? যদিও আমি মনুষ্যদের ও দূতগণের ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে। প্রেম মানে কি? প্রেম মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর। অনেকে বলে ভালোবাসা। ভালোবাসাটা কোথার থেকে আসলো? রোমিও 5 অধ্যায় 6 পদ, পবিত্র আত্মা দ্বারা আমাদের অন্তরে ভালোবাসা সেচিত হলো। যদি আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নই। বলছে, যদি আমি দরিদ্রদের দেই, কিন্তু আমি ঝমঝমকারী করতাল, ওই সঙ্গর আবার করে শেষে পরকরা। করতাল কি করে? ডাং 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 বেতালে বাজতে থাকে। সঙ্গর আবার অঙ্গার গরম্বর গরঙ্গার, আমি শুনেছি হিলিং করতে যাচ্ছে। আমি কারো বদনাম গাচ্ছি না, কিন্তু আমি অবাক হয়ে যাই। প্রতি সপ্তাহে তাকে প্রার্থনা করতে দেয়া হয়, এবং সে রঙ্গরে, যে রোগী যা আছে একটু সুস্থ হয় না, আবার ওই নেক্সট উইকে এগেইন ওই একই জিনিস। নানা ভাষায় প্রার্থনা করলো, মাথায় হাত দিল, সবকিছু হয়তো একটু সুস্থ হয় কিছুক্ষণ, তারপরে আর নাই।
ঝমঝমকারী করতাল। দেখলেন, নানা ভাষাটা ইম্পর্টেন্ট না, ইটস এ ব্লেসেড, এটা একটা দান। কিন্তু এই নানা ভাষাটা পর্যন্ত আপনার এই নো ইউ নট দ্যাট ইউ আর দ্য টেম্পল অফ গড, যে আত্মা যিশুকে উঠাইয়াছেন, সেই আত্মা আপনার মধ্যে থাকলে আপনি আমি সর্বদা সুস্থ থাকিব। ইটস এ হায়ার স্টেপ। জেনারেল স্টেপ, আমি তার ক্ষত দ্বারা সুস্থ হইয়াছি, কিন্তু ওই বিশ্বাসটাও আসবে না যদি সেই আত্মা, কারণ কার বিশ্বাস? প্রভু যিশুর বিশ্বাস। প্রভু যিশু পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর আমাদের অন্তরে বাস করেন। তার বিশ্বাস কোথায় পাবেন? গালাতীয় 3 অধ্যায়, বিশ্বাস আসিবার পূর্বে। হুইচ ইজ বিশ্বাস? বিশ্বাস ইজ স্বয়ং প্রভু যিশু, তার মানে এগেইন পবিত্র আত্মা। তারপরে কি হলো দেখেন, গালাতীয় 3 অধ্যায় 23 পদ, বিশ্বাস আসিবার পূর্বে। তারপরে দেখেন গালাতীয় 2 অধ্যায় 20 পদ, সাধু পৌল বলছেন, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। আপনি যে মুখ দিয়ে বলেন আমি বিশ্বাস করিতেছি, নো, ইউ আর নট। ওটা আপনার মুখের কথা, কারণ আপনি বিশ্বাস করলে আপনার প্রার্থনা উল্টে যাবে, প্রার্থনার অনুরোধ উল্টে যাবে, সবকিছু উল্টে যাবে। প্রাইজ গড। আমরা যারা সুস্থ হতে চাচ্ছেন, মন্দ আত্মা ইত্যাদি ইত্যাদি, যাদের যে কোনো কিছু আছে, আমার সঙ্গে প্রার্থনা করেন, এখনই হয়ে যাবেন। বলতে থাকেন আমার সঙ্গে, সকলে অন্তর থেকে বলেন, মন্দ আত্মা টাত্মা সব চলে যাচ্ছে এক্ষুনি। পরীক্ষার রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে। তারপরে ওই যে কানে যারা শুনছেন না, বা যারা কানে শুনছেন না, তারা সকলে আমরা এই বুকে হাত দেই, বুকে হাত দেই, এবং আপনি এক্ষুনি সুস্থ হয়ে যাবেন। গতকালকে আমার সঙ্গে পিটার ইয়াংগ্রিন সাহেবের সঙ্গে বেশ একটু পার্সোনাল কথা, একটু সময় নেই, ইজ দ্যাট ওকে উইথ ইউ? একটু যদি বাড়তি সময় নেই, ইজ দ্যাট ওকে? অর নাকি না শেষ করতে হবে? কেউ ওকে চলে যেতে চান? যে কেউ চলে যেতে চাইলে একটু হাত তোলেন, তাইলে আমি বুঝি যে তাইলে আজকে আর বলবো না, কিন্তু হঠাৎ করে মনে পড়ে তো সেই। যদি কেউ চলে যেতে চান তাড়াতাড়ি হাত তোলেন, আমরা শেষ করে দেবো, অসুবিধা নেই। উই রেসপেক্ট ইচ আদার। আচ্ছা, পিটার ইয়াংগ্রিন সাহেবের সঙ্গে কালকে আমাকে মানে পাশে বসিয়ে অনেক গল্প করলেন। তার ফোন নাম্বার কেউ পেতে পারে না, পার্সোনাল ফোন নাম্বার তিনি আমাকে দিলেন এবং বললেন, মানে সেই এসে বললেন, আমি অনেক লেট করে গিয়েছি কারণ এখানে জুম শেষ করে তো। 11 বছর আগে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক, প্রত্যেকটা আর্টারি ব্লক। আমাদের এখানকার হাসপাতাল, নিউ মার্কেট হাসপাতাল বলে দিয়েছে, পিটার তোমাকে যদি অপারেশন না করা হয় তুমি বাঁচবে না, এবং তুমি আর কোনোদিন প্লেনে উঠতে পারবে না। তিনি পবিত্রতায় পূর্ণ। আমাদের এই পার্লামেন্ট অফ গড সম্বন্ধে জানতে চাইলেন, আমাকে বললেন যে তুমি কি, কেমন চলছে, তুমি কিরকম করছো। আমি তাকে এই পার্লামেন্ট অফ গডের সাক্ষ্য দিলাম, এবং কালকে যে চার্চে গেলাম সেখানে অনেকের, হাফিজের নামও বললাম এবং অন্যান্য অনেকের নাম বলে সাক্ষ্য দিলাম। মনে করবেন না যে আমি আপনাদেরকে ভুলে যাই, কারণ আপনারা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত সন্তান। এবং সেই পার্লামেন্ট অফ গডের সাক্ষ্য দিলাম, সেখানে দেওয়ার পর আমি যেটা বলছি, 11 বছর আগে তিনি বাইপাস না হলে হবে না সবকিছু, এবং তাকে চেনে না এমন কেউ নাই। প্রেসিডেন্ট ক্লিনটনের ওয়াইফ এবং প্রেসিডেন্ট ক্লিনটনের যারা অপারেশন করেছে তারা তার ভক্ত, যে ডাক্তাররা।
তো সেই ভদ্রলোক তিনি কি করলেন? প্রভুর কাছে আমারে বললেন যে, "ডেভিড, এটা গতকালকে বলেন, এর আগে আরেকদিন। আমি সম্পূর্ণভাবে নিজেরে সমর্পণ করে দিলাম। পুরো খালি করে দিলাম। প্রভু, আমি কিছু না, সব তুমি।" দিয়ে পরের দিন অপারেশন না করিয়ে মানে তাকে তো ছাড়বেই না হাসপাতাল। সমস্ত তার আত্মীয়-স্বজনের যে মারা গেলে কেউ কোনো ক্লেইম করবে না, সবকিছু করে দিয়ে চলে আসলেন। আজও তিনি সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করছেন। ১১ বছর কোনো অপারেশন নাই। চিন্তা করতে পারেন? কেন নাই? যে আত্মা রোমীয় ৮ অধ্যায় ১১ পদ। বুঝতে পারেন? আমাকে নিজে তার চেয়ারে বসে মানে সোফায় বসে আমার সোফাটারে তার কাছে নিয়ে আসলেন। ডেভিড, বলো। আমি প্রার্থনা করেছিলাম, প্রভু, সাধারণত তো এনারা কেউ পার্সোনাল ফোন নাম্বার দেয় না। তুমি কি চাও যে আমি যদি আমরা মাঝে মাঝে একটু এইটি করি? আগে প্রার্থনা করলাম। করার পরে যেই তাকে বললাম, তিনি নিজে আমার ফোনটা নিয়ে তার নাম্বারটা প্রিন্ট করে দিলেন। আমাকে বলতে হয়নি। কেন? আমি কি করলাম আগে? আমি প্রার্থনা করলাম, পবিত্র আত্মার আমাকে বুঝতে দিলেন যে ইয়েস, গ্রিন ইনওয়ার্ড উইটনেস আসবো আস্তে আস্তে ভিতরের থেকে। আমি বললাম, প্রভু, আরো একজনকে আমি চাই, কারণ হি ফিলফিলস দ্য ডিজায়ার্স অফ মাই হার্ট, গীতসংহিতা ৩৭:৪। সুতরাং আমি বললাম, চিন্তা করতে পারেন, এনারা কখনো পার্সোনাল ফোন নাম্বার কাউকে দেন না। চিন্তা করুন যে কিভাবে। আচ্ছা, যাই হোক, সকলে আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করুন, সুস্থ হয়ে যাবেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। আমি প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য জগতে এসেছেন। পিতা ঈশ্বর পিতা ঈশ্বর যিশাইয় ৫৩:১০ পদ অনুসারে যিশায় ৫৩:১০ অনুসারে তুমি আমার সমস্ত পাপ, তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি প্রভু যিশুর মাথায় দিয়ে দিয়েছ। প্রভু যিশুর মাথায় দিয়ে দিয়েছ। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, কানে না শোনা, লেখাপড়ার ব্যাপার, কানে না শোনা, লেখাপড়ার ব্যাপার, যা কিছুই সমস্যা আছে, যা কিছুই সমস্যা আছে, সবই তিনি ক্রুশে তুলে নিয়েছেন। সবই তিনি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে তোমাকে স্বীকার করি, আমি মুখে তোমাকে স্বীকার করি। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। এখন থেকে কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি এখন থেকে কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। এখন আমেন। আমি আপনার জন্য প্রার্থনা করছি, আপনি চোখ বন্ধ রাখবেন। যাদের সকলে বুকে হাত দেন এবং দিয়েছেন বলে বিশ্বাস করি, হাত নামিয়েন না। আমি এখন বলছি, প্রভু যিশু নামে
কান খুলে গেল। প্রভু যিশু নামে মন্দ আত্মা যিশু নামে দূরীভূত হইল। প্রভু যিশু নামে যারা ঈশ্বরকে বিশ্বাস করছেন এবং প্রভু যিশু নামে সন্তানদের লেখাপড়া ভালো হলো রেজাল্ট। প্রভু যিশু নামে যার যে কোনো প্রকারের প্রার্থনার বিষয় রয়েছে, যা যদি কেউ অসুস্থ থাকেন, কারো হয়তো কপালে মাথায় ব্যথা আছে একটু দেখছি, যদি আপনি হন হাত তুলবেন। কারো হয়তো কোনো জায়গায় একটু চুলকাচ্ছে বেশি করে এবং একটু ঘায়ের মতন হচ্ছে, যদি হন আপনি হাত তুলবেন। কারো হয়তো পায়ের দিকে একটু কোনো রকম কেটে টেটে গেছে বা একটু ঘায়ের মতন দেখা যাচ্ছে, যদি আপনি হন হাত তুলুন। হালেলুইয়া। কেউ হয়তো দেখেছেন যে ব্লাড সুগারের রেজাল্টটা একটু কমছে না, হাই, তিনি যদি হন হাত তোলেন। প্রভু যিশু নামে, প্রভু যিশু তিনি বাক্য ঈশ্বর, তিনি বাক্য পাঠাইয়া সুস্থ করিলেন। প্যাশন ট্রান্সলেশন গীতসংহিতা 107:20 বলছে, God spoke the words, be healed, and we were healed and delivered from death's door. যিশু নামে আমরা সকলে সুস্থ থাকি, যিশু নামে আমরা সকলে সম্পূর্ণ সুস্থ থাকি। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। ধন্য যিশু, যিশু নামে চাই। And all God's people say, Amen. দেখেন কানে যারা শোনেন না তারা শুনতে পান কিনা। আমিন 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 কানে যারা শুনবেন তারা হাত তুলবেন, বা কানে যারা শুনবেন তারা হাত তুলবেন। অন্যরা হাত নামান। কানে যারা শুনছেন তারা হাত তোলেন তো। কানে যারা শুনছেন, একজনই ছিল নাকি? কি রিন্টু মল্লিক আবার হাত নামে, সে কি কানে শোনে? কানে কেউ শুনেন, যারা শুনছেন তারা দেখেন আমাকে শুনছেন, আমাকে শুনছেন। হাত তোলেন যদি কেউ শুনে থাকেন। শুনতে পাইনি কথাটা, তুমি প্রমাণ করলো, তুমি বলো কথা। অন্য কথা না, যদি কানে শুনে থাকেন তাহলে হাত তোলেন। কানে শোনার জন্য কি একজন ছিল বোধহয়, না কি? কার সে বাইবেলের বাক্য চেয়েছিল, কি নাম? যে দিদি বাইবেলের বাক্য চেয়েছিলেন, আপনার মেয়ে কানে শুনে না। আমাদের কথাটা শুনতেই পাইনি। থাকে না, আমি বাক্যটা সঠিক কিনা জানতে চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু কি কানে কি শুনছে? দেখো এখন তোমার মেয়ে। আমার বিয়ে হয়ে সে শ্বশুর বাড়ি আছে, ওরে বাবা, ওই জন্য তাহলে তুমি তো আর চেক করাতে পারবে না। বাক্যটা ঠিক ধরেছে না, কিনা বাক্যটা ঠিক আছে, কিন্তু বাক্য দিলে কিন্তু সে যদি এখনই তো শুনতে পেত। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আর তখন অন্য প্রার্থনা কেউ সুস্থ হলেন? কানে শোনা বোধহয় একজনই ছিল, আমি ভাবলাম যে এখানে আছে। তো ওগুলো তো বলো না তুমি যে নাই, তোমার কাছে নাই, শ্বশুর বাড়ি আছে, ওইখানে আছে। বারণ করে বলে আমি আর ভয়ে কথা বলিনি। দাদা আমার মাথাটা ব্যথা ছিল, আর একটু ভার ভার ছিল। আমি এক্ষুনি মাথা ব্যথা আর ফিল করছি না। আমেন। আমেন।
স্যার আমি আমি জলি বলছি। আমিও মাথা ব্যথার মানে অনেক মাথা ব্যথা কষ্ট হচ্ছিল, আপনার প্রার্থনা করাতেই আমার মাথা ব্যথা নিমেষে গায়েব হয়ে গেছে। আমিন, হালেলুয়া, ধন্য আমেন। যিশু। স্যার আমি পারমিতার মা বলছি। কদিন ধরে আমার ঠান্ডা লেগেছিল, বুকটা জাম ধরেছিল, আপনার প্রার্থনার পর বুকটা হালকা হয়ে গেল। জয় আমেন। যিশু। আমি মোহনপতি বলছি, আমার কোমরে খুব ব্যথা ছিল হঠাৎই, তো এই প্রার্থনার সময় আমার ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছি আমি। আমেন। ইতি বলছি, আর ঠান্ডার কারণে আমার কানটা একটু বন্ধ বন্ধ ছিল, আমার পাচ্ছেন তো আমার কান খুলে গেছে আমার। আমেন। রাজেশু দাদু, আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী বলছি। আপনি প্রার্থনা দাদু করেছিল, প্রার্থনা আমার অনেক সর্দি কাশি ঠিক হয়ে গেছে। ধন্য যিশু, হালেলুয়া। আমি বলছি, প্রার্থনা শোনার পর আমার শরীর অনেক বেশি হালকা হয়েছিল। এর আগের দিনও যখন আমার খুব আধ কপালি যন্ত্রণা হচ্ছিল, আমি এই ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু বলে যখন বারবার প্রার্থনা করেছি মিনিট 10 করার পর, এর আগের দিন আরো শরীরের কন্ডিশন খারাপ ছিল, একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল। আমেন। যাদের এই মন্দ আত্মা আছে, যাদের এই যে কি রাজীবের মেয়ে ছেলের নামটা কি? সৌম্যজিৎ দাস। পৌমিজিৎ দাস। সৌম্য, সৌম্য সৌম্য যিশু নামে, সৌম্যর ভিতর থেকে আনক্লিন স্পিরিট যিশু নামে বেরিয়ে যা। এবং ওই বিরিশিরি যে ভদ্রমহিলা বলেছে, তার ভেতর থেকে যিশু নামে আনক্লিন স্পিরিট বেরিয়ে যা। এবং যিশু নামে and be thou removed and be thou cast into the sea in the name of Jesus. আর কখনো ফেরত আসবে না। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আঙ্কেল, আমি ডিসি কর্মকার বলছি। প্রার্থনা করে দিন শুভদীপের জন্য। আমি প্রার্থনা অলরেডি সকলের জন্য করে দিয়েছি। আর যেটা করলাম রাজীব দার ছেলের জন্য, ওই একই ব্যাপার, আমার ছেলে তো সেই জন্য বললাম। কে বলছে কথাটা? কৃষ্ণা বললাম আমি। হ্যাঁ, কৃষ্ণা বললাম, কৃষ্ণা। একটু বলতে দেন তৃষ্ণাদিকে। হ্যাঁ বলেন। আমি তৃষ্ণা বললাম, দাদাকে বললাম। ওই যে দাদা বলছেন তো সবার জন্য করেছেন, এইটা ওই যে আমার ছেলের প্রবলেমটা, ওই যে রাজীব দার ছেলের যে প্রবলেম একই, ওই জন্য বললাম দাদাকে করতে আমার ছেলের জন্য একটু প্রার্থনা। কি নাম তোমার ছেলের? শুভদীপ মজুমদার। শুভদীপ মজুমদারের ভেতর থেকে আনক্লিন স্পিরিট ইন দ্য নেম অফ জিসাস কাম আউট and be thou removed and be thou cast into the sea in Jesus name. আমেন, আমেন, আমেন। স্যার আমি মা বলছি। আমার মধ্যে এখন আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। এখন আর কোনো কথা না, প্রত্যেকের জন্য প্রার্থনা হয়ে গেছে। এখন আর আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। সুতরাং এখন প্রভুর ভোজ। হাফিজ, কি তোমার সুযোগ আছে? না আঙ্কেল। রক্সি কি আছে, না রক্সিও চলে গেল? দাদা নেই, দাদা লিভ করছে। আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে বলেন, তারপরে কিশোর সব বিষয় নিয়ে ধন্যবাদ দিও। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। প্রভু যিশু আমার জন্য কালভারি ক্রুশে মরেছেন। তাই আমি সমস্ত পাপের ক্ষমা পেয়েছি। তাই আমি সমস্ত পাপের ক্ষমা পেয়েছি। আমার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। আমার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। আমি ধার্মিক হইয়াছি। আমি ধার্মিক হইয়াছি। আমি তোমার সন্তান হইয়াছি। আমি তোমার সন্তান হইয়াছি। তাই তোমার নামের ধন্যবাদ করি। তাই তোমার নামের ধন্যবাদ করি। আমি তোমার মাংস এবং তোমার রক্ত, আমি তোমার মাংস এবং তোমার রক্ত যিশু নামে গ্রহণ করিতেছি। যিশু নামে গ্রহণ করিতেছি। এবং আমি উত্তর উত্তর
এবং আমি উত্তর উত্তর তোমাতেই বৃদ্ধি পাচ্ছি। তোমাতেই বৃদ্ধি পাচ্ছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। কিশোর সব বিষয় নিয়ে এক লাইনে ধন্যবাদ দাও। টাইম বোধহয় বেশি হয়ে গেছে। ও বাবা, তাই তো। স্বর্গীয় পিতা, তোমার বাড়তির জন্য তোমাকে ধন্যবাদ করি। তোমার পবিত্রতা, তার যে উপস্থিতি এবং তোমার পবিত্র আত্মার সেচন করে তোমার প্রেম আমাদের অভিজ্ঞতা দিয়ে চলেছ, আর সে তোমার ধন্যবাদ করি। তোমার দেহ রক্ত জন্য তোমার ধন্যবাদ করি। প্রভু শিষ্যিত কার্যের জন্য ধন্যবাদ করি। তোমার পবিত্র আত্মার বরদান আশীর্বাদের জন্য তোমার ধন্যবাদ দিয়ে প্রার্থনা যিশু নামে চাই। আমেন। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ভুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া, আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।